হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারে যে সমস্ত পদে এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি এবং এখানে লাস্ট ডেট কী রয়েছে, আপনারা কীভাবে আবেদন করবেন এবং সে সমস্ত পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম কিন্তু বলা হচ্ছে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দরখাস্ত কিন্তু শুরু হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এর কিন্তু শেষ তারিখ বলা হয়েছে 31/1/2024 মধ্যে কিন্তু আপনাদের এখানে টাইম লিমিট বলা হয়েছে এবং ওয়েবসাইট কিন্তু বলা হয়েছে www.wjeeb.nic.in। এর মাধ্যমে কিন্তু আপনাদের সেই আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট বলা হয়েছে ডিএসএসএসবিতে সেকশন অফিসার কিন্তু পদে নিয়োগ করা হয়ে থাকবে। এর কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ কিন্তু বলা হয়েছে 108টি টোটাল শূন্যপদ রয়েছে এবং এর শেষ তারিখ বলা হয়েছে 7/2/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে http://dssbonline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে পারবেন এবং এর অফিসিয়াল লিঙ্কগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখবো। সেখানে কিন্তু আপনারা ডিরেক্টলি ভিজিট করে কিন্তু এই সমস্ত ওয়েবসাইটগুলিতে কিন্তু একবার চেক আউট করে নিতে পারবেন। নেক্সট বলা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হয়ে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু এর শিক্ষাগত যোগ্যতায় কিন্তু বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং MA পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে টোটাল শূন্যপদ এখানে বলা হয়েছে 27টি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে এবং শেষ তারিখ বলা হয়েছে 5/2/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.icssr.org। নেক্সট পোস্ট বলা হয়েছে ডিএসএসবিতে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকবে। এক্ষেত্রে শূন্যপদ বলা হয়েছে 297টি এবং শিক্ষাগত যোগ্যতায় কিন্তু চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি এবং এখানে কিন্তু 7/2/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে এবং অর্থাৎ এর লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে 7/2/2024। এর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে http://dssbonline.nic.in। নেক্সট বলা হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতায় কিন্তু বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সময়সীমা যেটা বলা হয়েছে লাস্ট ডেট 6/2/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.indianairforce.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট রয়েছে ডাক বিভাগে ড্রাইভার পদে কিন্তু নিয়োগ করতে চলেছে এবং এর শিক্ষাগত যোগ্যতায় কিন্তু বলা হয়েছে মাধ্যমিক পাস ও সাথে কিন্তু অবশ্যই ড্রাইভিং জানতে হবে এবং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং এর ওপর এবং এখানে কিন্তু শূন্যপদ বলা হয়েছে 78টি টোটাল শূন্যপদ রয়েছে এবং এখানে লাস্ট ডেট বলা হয়েছে 16/2/2024 মধ্যে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বলা হয়েছে www.indiapost.gov.in। এটা কিন্তু এর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে কিন্তু আপনাদের অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট বলা হয়েছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক স্টেনো অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করতে চলছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ কিন্তু বলা হয়েছে 2354টি টোটাল শূন্যপদ রয়েছে এবং শেষ তারিখ বলা হয়েছে 7/2/2024। এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে http://dssbonline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট বলা হয়েছে পুরসভায় হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হয়ে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের শেষ তারিখ বলা হয়েছে 30/1/2024। সংশ্লিষ্ট এলাকার পুরসভা ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। নেক্সট বলা হয়েছে উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ITI পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ বলা হয়েছে 1646টি এবং শেষ তারিখ বলা হয়েছে 10/2/2024। এর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.rrcjoypur.in।
নেক্সট বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতা কিন্তু আপনি আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ বলা হয়েছে 2140টি এবং এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে http://recruit.psf.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট রয়েছে সেনাবাহিনীতে চাকরি। এক্ষেত্রে কিন্তু এনসিসি করা থাকতে হবে যারা, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এনসিসি পাস যোগ্যতা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে এখানে 55টি। শেষ তারিখ বলা হয়েছে 6/2/2024 এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু বলা হয়েছে www.joinindianarmy.nic.in। নেক্সট বলা হয়েছে কমব্যাট ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিস নিয়োগ। এক্ষেত্রে শূন্যপদ বলা হয়েছে কিন্তু এখানে 60টি শূন্যপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আইটিআই পাস যোগ্যতা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু যেটা কিনা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.rac.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট রয়েছে ভারত ইলেকট্রনিক্সে টেকনিশিয়ান পদে নিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আইটিআই, সাথে কিন্তু আপনারা যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু শূন্যপদ রয়েছে এখানে 46টি। 31/1/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.bel.india.in। নেক্সট বলা হয়েছে এখানে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স অফিসার পদে নিয়োগ করতে চলেছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ রয়েছে 250টি। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 23/1/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট www.uiic.co.in। নেক্সট রয়েছে কোলফিল্ডে ফোরম্যান পদে নিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে 150টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং শেষ তারিখ বলা হয়েছে 5/2/2024 এবং এর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.nclcil.in। নেক্সট রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে গ্র্যাজুয়েট সাথে ডিপ্লোমা করলে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে শূন্যপদ টোটাল রয়েছে 130টি শূন্যপদ রয়েছে এবং এখানে কিন্তু লাস্ট ডেট বলা হয়েছে 31/1/2024। এরপর কিন্তু বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.natseducation.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট বলা হচ্ছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে আইটিআই পাস যোগ্যতা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সময়সীমা যেটা বলা হয়েছে লাস্ট ডেট 29/1/2024। এক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা বলা হয়েছে http://apprenticeshipsindia.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।